মাথায় রাখতে হয়। রাহমাতুল কার নবী, সারাটা জীবন নবী আমার আপনার জন্য কেঁদেছে। এ যুবকেরা, মারা বোনেরা, বাপেরা, সেই নবীর জন্য কি দিল কখনো কাঁদে না? কি করে আজ একদল গুস্তাখেরা আমার নবীর শানে গুস্তাখি করে? কি করে একদল গুস্তাখীরা আমার নবীর শানে ছোট বড় কথা বলে? অথচ নবী আমার কখনো জীবনে কাউকে ছোট বড় কথা বলেনি, কখনো কাউকে আঘাত দেয়নি, কখনো কাউকে ছোট করেনি। নবী আমার আল্লাহর রাস্তা দেখিয়ে আমাদের সঙ্গে আল্লাহকে জুড়ে দিয়েছে। আজকের হাজার কিছু কম বেশি চলে যাওয়ার পরে এই বাংলার জমিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেই নবী পাকের বিরুদ্ধে একদল বক্তা মনীষা পিছিয়ে ঘুরে বেড়ায়। নবীকে ছোট করা তাদের লক্ষ্য। তারা নামাজটা দেখায় কিন্তু নবীকে ছাড়ায়, তারা রোজাটা দেখায় কিন্তু নবীকে ছাড়ায়, তারা হজটা দেখায় কিন্তু নবীকে ছোট করে, তারা যাকাতটা দেখায় নবীকে ছোট করে। এ যুবক, আকীদা ঠিক করে নাও, নামাজ 100 বার নয় 1 লক্ষ বার পড়তে হবে, কোনো গুঞ্জাইশ ছাড় নাই। তুমি অসুস্থ থাকলে ইশারা দাও পড়তে হবে, কিন্তু নামাজ ঈমান নয়, মুহাম্মদ রাসূল ঈমান। ঈমান ছাড়া নামাজ বেকার, ঈমানদার নামাজ পড়লেই কামিয়াবি। রোজা 100 বার রাখতে হবে, কিন্তু রোজাটা ঈমান নয়। রাসূল হলেন ঈমান, ঈমান ছাড়া রোজা বেকার, আর ঈমান ওয়ালারা রোজা রাখলে কামিয়াবি। এ যুবক, শুনে রেখে দাও, বড় দুঃখ লাগে যে নবী আমার পেটে পাথর বেঁধেছে, তথাপিও খাবার জন্য কাঁদেনে। নবী আমার যখনই কেঁদেছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই নবীর শানে কোন রকম যদি দেখেন, একটুখানি বুঝতে পারেন যে ছোট হচ্ছে, তাহলে আমাদের কি ইমানি দায়িত্ব নয় লড়াই করা? ঠিক না বেঠিক? এবার লড়াইয়ের ধারা 3 ধরনের আছে। রাসূল বলেছেন, ক্ষমতা থাকলে হাত দিয়ে দেশটা গণতন্ত্র, ঠিক না বেঠিক? এটাকে দূরে রাখলাম, সময় যদি কোনদিন আসে পরে এটা বলবো। দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। আমরা যে নবীর নাম ভাঙিয়ে খাচ্ছি, এই নবীর কথা বলছি বলি, আমি যদি বলতাম এখন অন্য কোন লোকের কথা যে এমন ভালো হলো অমন ভালো হলো, এই কেউ শুনছে? নবীর কথা বলতে বলছি শুনছেন, তাই না? তাহলে যে নবীর কথা বললে আপনারা শোনেন, ওর ওসিলায় আল্লাহ আমাদেরকে রুজি দেয়। সেই নবীর বিষয়ে সমালোচনা হবে একদল সাধুরূপী শয়তান। কথাটা কি খারাপ লাগলো? সাধুরূপী বোঝেন? সেজেছে পুরো ইমানদার মুমিন মুসলমানের মতো, কিন্তু লক্ষ্য আমাদের বাচ্চাদের ঈমানগুলোকে কাটবে। আচ্ছা, এটা কেন করছে জানেন আপনারা? এই ঈমানের উপর এত হামলা কেন জানেন? অসুবিধা হচ্ছে কি গো? অসুবিধা হচ্ছে একটু বলবো যে ঈমানের উপর হামলা কেন ভেতরে থাকে? শোনো, পৃথিবীতে আজকে নতুন নয়, যুগ যুগ ধরে এক শ্রেণীর লোক মানুষের প্রভু হতে চেয়েছে, মানুষের খোদা হতে চেয়েছে, মানুষের মালিক হতে চেয়েছে। একদল পুঁজিপতি, সেটা আবু জেহেল হতে পারে, উতবা হতে পারে, সাইবা হতে পারে, ফিরআউন হতে পারে, নমরুদ হতে পারে, আজকের দিনে কেউ কেউ হতে পারে। এদের লক্ষ্য হলো আমরা গুটিকত মুসলিমীয় লোক, আমরা হব মানুষের খোদা, মানুষ হবে আমাদের দাস দাসী। তারা আমাদের কাছে আসবে, ভিক্ষা চাইবে, খাবার দেবো, তাদেরকে হত্যা করবো, তাদেরকে খাটাবো, তারা আমাদেরকে উপাসনা করবে, সেজদা দেবে, তাদের ঘরের মেয়ে আমাদের ভোগের পাত্রী হবে। খারাপ লাগছে? ইতিহাস তারা যুগে যুগে চেষ্টা করেছে, আর আমার রাসূল যখন এসেছে তাদের পুরো পৃথিবী থেকে তাদের এই সন্ত্রাসী সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিয়ে মুহাম্মদ রাসূলের আদর্শ পৃথিবীতে দাসত্ব মুক্ত সমাজ তৈরি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সেদিন থেকে আমার নবীকে ক্ষতি করতে চেয়েছে, আল্লাহর সাহায্যে পারে না। সাহাবাদের ক্ষতি করতে চেয়েছে, পারে না। যতবার তারা লড়াইয়ে নেমেছে, সামনাসামনি মোকাবেলায়, সংখ্যা আমার নবীর পক্ষে কম ছিল, সাহাবাদের পক্ষে কম ছিল, তথাপিও তারা হেরে গেছে। তারা অনেক রিসার্চ করে দেখেছে হেরে যাওয়ার কারণটা কি।
আরে ওদের কাছে বোম নেই, বন্দুক নেই, তরোয়াল নেই, ঢাল নেই, ঘোড়া নেই, হাতি নেই, সংখ্যা কম, আর আমাদের কাছে সব আছে, তাও হেরে যাচ্ছে কেন? আজকের তারিখও হাঁটছে। পরমাণু বোমা রয়েছে, এত উন্নত মানের মিসাইল রয়েছে, এত উন্নত টেকনোলজি, মিলিটারি রয়েছে, ফোর্স রয়েছে, এত কিছু পাওয়ার আছে, তাও মুস্তাফার গোলামদের কাছে হারছে কেন? ওরা রিসার্চ করে দেখেছে ওদের কাছে একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা পরমাণু বোমাকেও যখন বলেছিল ফাটবে না, ফাটে না। বলুন সুবহানাল্লাহ। গাউস পাকের রওজা মুবারকে পড়েছিল জানেন তো, ওই কাছে ফাটে না, একটা নয়, দুটো নয়, ৭০টা, তাও ফাটে না। মিসাইল, পরমাণু বোমা, বিভিন্ন আধুনিক প্রযুক্তি। কেন? বড় পীর মরানো ঈমান নিয়ে ৭০ গুণ আরো পাওয়ার কবরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা কবরে যে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তোমার দাদার কাছে যে কি বলো, এটাই বলো তো নাকি? তোমার দাদির কাছে কবরের ধারে গিয়ে কি বলো, বলো তো নাকি? যদি ইনাদের বেলায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলতে পারো, তাহলে ওলি আল্লাহদের কাছে যে কি বলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়া ওলি আউলিয়া শাহীদান হলে আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মাল উখবারদা। কথা বুঝে আসছে? এই সালামটা কাকে দিই? ইটকে, বালিকে, পাথরকে, কাকে? কবরবাসীকে। তো কবরবাসী মরেই গেল, তো সালামটা দিলাম। আমমানও যদি কবরে সালাম যদি পাই মরে না, তাহলে ওলি আউলিয়ারা মরে? আরে স্থান পরিবর্তন হয়, স্থান পরিবর্তন। যদি আল্লাহ ওয়ালা হয়, সশরীরে লাশ কাটা থাকে, তার রূহকে ফিরিয়ে দেওয়া হয়, সে কবরে আরামের ঘুম ঘুমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি পাপী হয়, তার কবরে শাস্তি হয়। কথা বুঝে আসছে? কিন্তু মরে কেউ যায় না, রূহটা হলো মেন। আমি কি বুঝাচ্ছি, আপনারা বুঝছেন তো? কষ্ট হচ্ছে। রূহটা মেন। একটা অমুসলিমও যখন মারা যায়, তাকে পুড়িয়ে দিচ্ছে বা অন্য কিছু তাদের স্টাইলে করছে, কিন্তু তার রূহটা তো চলে যাচ্ছে। রূহটাই তো জিন্দেগি, এইটা তো বডি। এটাকে আবার তৈরি করে, এটা খোলস। অরিজিনাল হলো রূহ। এটা অমুসলিমেরও শেষ হয় না, এটাকে নিয়ে চলে যাওয়া হয়। আল্লাহ ওয়ালা ঈমানদার মুত্তাকি হলে সাতটা আসমানে রাখা হয়, পাপী হলে সাতটা জমিনে রাখা, নিচে রাখা হয়। এই হচ্ছে ব্যাপার, দুটো জায়গায় রেখে দেওয়া হয়। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়, তাদের জিসমে ফিরিয়ে দেওয়া হয়, তারা উঠে বসে, তাদের কাছে কি বলে জান্নাতি ফেরেশতারা আসে, তাদের মালা পরাতে যায়, অনেক কিছু হাদিস কোরআন থেকে আছে। ওই দিকে যাচ্ছি না। আমি যেটা আজকে বোঝাতে চাইছি সেটা হলো এটাই, যে এদেরকে শেষ করা যাচ্ছে না কেন? এদের মধ্যে একটা পাওয়ার আছে। ওই পাওয়ারটা কি? একটু সবাই বলবেন না? ঈমান, ঈমান, ঈমান। ঈমানটা কি? একটু আগে বলেছি, বলতে পারছেন না? আমি আর একবার বলছি, শুনলে উত্তর দেবেন। যদি আমি ভুল বলি তাহলে আমার কথা মানবেন না নিশ্চয়ই, তাহলে ঠিকটা আপনাদের বলতে হবে। আর যদি বলেন যে না আপনি ঠিক বলছেন, তাহলে আমার কথাটাই উত্তর দিতে হবে। ঈমানের মারকাজ আল্লাহ মদিনা ওয়ালাকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে মানবে, সে আল্লাহ মানবে না, এটা হতে পারে? এ মানা হলো মুনাফিকি। কারণ মুহাম্মদ রাসূলের কাজই হলো দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে জোড়া। ঠিক না বেটি? তাহলে মুহাম্মদ রাসূল মানে আল্লাহ মানে না, এ মানাটা মুনাফিকি ছাড়া আর কিছু নয়। এর মানে না শুধু মুখে বলছে মানি। কারণ মুহাম্মদ রাসূল যে মেনেছে, সেই তো আবু বকর সিদ্দিক হয়েছে, সেই তো ফারুক আজম হয়েছে, সেই তো উসমান গনি হয়েছে, সে তো মাওলা আলী হয়েছে। ঠিক না বেটি? তাহলে আজকে বলুন, ঈমানের মারকাজ হলো মুহাম্মদ রাসূলকে কে বানিয়েছে? আল্লাহ। মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব? সবাই বলবেন তো? 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয় মক্কা শরীফে। আর মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। মদিনা থেকে মক্কার আমলের মাকাম বেশি।
মক্কা থেকে ওই মদিনা থেকে মক্কায় আমলের মাকাম বেশি, কিন্তু ঈমানের হিফাজতের মাকাম মক্কায় নয় মদিনাতে করেছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন সব কিছু গিয়ে সিমাট রাসূলের কদমে গিয়ে হাজির হবে, ওইখানে গিয়ে ঈমান পানা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সিস্টেম রে বাপ। আল্লাহ যখন কিছু করেছে আমাদের এত মাথা ব্যথা হচ্ছে কেন? মেনে নিতে অসুবিধা হচ্ছে নাকি? মেনে নিতে অসুবিধা হচ্ছে? বাপ ভালো করে বোঝার চেষ্টা করে। শোনেন, আল্লাহ নবীকে রাসূল বলে বিশ্বাস করে আদবের সাথে সবকিছু থেকে বেশি ভালোবেসে মেনে নেবার নাম হলো ঈমান। আমার সাথে বলুন, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে বিশ্বাস করে ভালোবেসে আদবের সাথে মেনে নেবার নাম ঈমান। তার কর্মকাণ্ডগুলো নিজের জীবনে যখন আনবেন এটা হলো আমল। এবার যত কাজ করবেন তত আপনার মাকাম বাড়বে। দুনিয়ায় দেখেন না, আমি সামান্য প্রশাসন বন্ধুদের দিয়ে বলছি, হাবলদার থাকে, কনস্টেবল থাকে, বড় বাবু থাকে, মেজবাবু, ছোট বাবু থাকে, মেজবাবু থাকে, বড় বাবু থাকে, এসপি হয়, ডিএসপি হয়, আর ওপর পোস্টে পোস্টে আস্তে আস্তে যায় না। কেন? ওর কাজের উপর নির্ভর করে আস্তে আস্তে পোস্ট বাড়ে। কিন্তু প্রথম তো তোমাকে চাকরিটা নিতে হবে, পুলিশের ডিপার্টমেন্টে তো ঢুকতে হবে। ওই ঢুকাটা, চাকরি পাওয়াটা হলো ঈমান। এবার তুমি কাজ করেছো, ভালো মানুষ, নামাজি, রোজা রেখেছো রোজাদার, হজ করেছো হাজি, দান করো দাতা। আস্তে আস্তে তুমি এবার হলে কি নেককার, মুত্তাকি, সালেহ, পরেজগার, ওলি, আউলিয়া, কুতুব, আবদাল, সতশেষ ডিপার্টমেন্ট, কুতুব, নবী তার হবে না, নবীর দরজা বন্ধ। ওই পর্যন্ত যাওয়ার স্বপ্ন করলে পাগলা হয়ে যাবে, কেন ইসলাম থেকে বেরিয়ে যাবে, ঠিক না? এইভাবে তোমার কাজের উপরে মাকাম বাড়বে। কিন্তু তুমি তো প্রথম ডিউটিটাই জয়েন্ট হও, ঈমানটা তো আনো। ঈমান মুহাম্মদ রাসূলের আদব ও ভালোবাসার নাম। কথা বুঝে আসছে? তাই এরা দেখলো এদের ঈমানকে নষ্ট করতে হবে। ঈমানকে নষ্ট করতে গেলে যেমন করো এদের ঘরে নবীর প্রেম আর আদব থেকে সরাতে হবে। তাই কি করা যায়? প্রকাশ্য দুশমনরা যদি এসে বলে এই নবী তো আমাদের মতো মানুষ, মানবে কেউ? প্রকাশ্য দুশমনগুলোকে চেনেছে নাকি? প্রকাশ্য দুশমন সবাই চেনে রে বাবা, বুঝতে পারছেন না কাদের কথা বলছি? তারা যদি এসে বলে এই নবী মরে গেছে, মানবে? নবী মরে গেছে, কোনো জায়গায় যেতে পারবে না, মানবে? কিন্তু আব্বাস সিদ্দিকী মাথায় টুপি দিয়ে মুখে নাড়ি রেখে ওই প্রকাশ্য দুশমনদের কাছে মাল খেয়ে কোটি কোটি টাকা নিয়ে এসে যদি বলে মুহাম্মদ রাসূল একটা মানুষ ছিলেন, বেশক তিনি অনেক ভালো মানুষ, মহা মানুষ, তার কবরে আল্লাহ শান্তি দিক, আমি দোয়া করি। শুনছেন না? শোনেন, তিনার জীবন আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। তিনি কিন্তু মারা গেছে, তিনার রেখে জীবন কাউকে মেনে নিতে হবে। এই যে মারা গেছে, এই কথাটা শুনলেন তো? শোনার পর যদি কেউ প্রতিবাদ না করেন আপনি নবীকে ভালোবাসেন, তাহলে আপনার ঈমানটা আছে, যাচ্ছে তো। যখনই চলে যাবে তাহলে এবার যখন আপনাকে প্রকাশ্য দুশমনরা মারতে আসবে, আর কি হবে? জিতবে না? আর জিততে পারবেন? কারণ একদিন জিতেছিলেন, যেটা সেটা কই চলে গেছে। এইটাই হলো পলিসি প্রকাশ্য দুশমনদের। খুব ঠান্ডা মাথায় বুঝে নাও, খুব ঠান্ডা মাথায় বুঝে নাও। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 7-8 জন দাদা হুজুরের সঙ্গে রাসূলের পাকের রওজা মুবারকে ছিলেন। রাসূলের পাকের রওজা মুবারকে দুই দেশের রাজাকেও থাকা পর্যন্ত পারমিশন নাই। অর্থাৎ ওনার ঘর যেটা আম্মা আয়েশা হুজুর আর আমার রাসূল যেখানে থাকতেন সোনালী জালির ভিতরে, দাদা হুজুরকে আল্লাহ রাসূল পারমিশন দিয়েছিলেন। ইতিহাস জানেন না? এটা তো ইতিহাস। ইতিহাস যে অস্বীকার করে তার তো দাদুকেও অস্বীকার করতে হবে।
তার তো দালাকে অস্বীকার করতে হবে। ওরা ইতিহাস আমি দেখিনি আমরা চোখে। কি আমার কথা আপনারা বেজার হচ্ছে না, তাহলে আমার ঘটনা বলে চলে যাই বাবা, যা ইমান বিমান যা থাকবে থাকবে, যাচ্ছে যাচ্ছে। আমি বাঁচাতে চাইছি আপনাদের। বাঁচতে পারবেন না রাসূল ছেড়ে, নবীর প্রেম আদব ছেড়ে বাঁচতে পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বাঁচতে পারবেন না। আর নবীর আদব প্রেম আপনার অন্তরে রাখে, আপনাকে কেউ মারার টার্গেট নেবে, আমার আল্লাহ রাত দিবে তার হার্ট অ্যাটাক করে মেরে দেবে, আপনার কাছে আসতে দেবে না। ইতিহাস বলছি, গল্প শুনুন, ইতিহাস বলছি, গল্প বলছি না, ইতিহাস বলছি, শুনে রেখে দেন। আচ্ছা, এই যা কিছু বললাম এতক্ষণ ধরে, আমি কি নবীর বিরুদ্ধে আছি না পক্ষে আছি? তো নবীর পক্ষের লোকটা আপনাদের কাছে বিশ্বাসী নয়। আর কেউ যদি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ ছিলেন, তিনিও সংসার করেছেন, তিনারও ছেলেপুলে হয়েছিল, তিনি আমাদেরই মতো, কিন্তু অনেক মহামানুষ, তিনাকে ফলো করতে হবে, আল্লাহর হুকুম এটা, কিন্তু তিনার জীবনও ভুল থাকতে পারে, তাই হাদিস সব মানা যাবে না, কোরআনটাই মানতে হবে। এই লক্ষণটা ভালো, তারাই তো ঢুকছে আপনার আমার কাছে। এই বাংলা সংস্কৃতি ছিল, এই বাংলায় কোনো ফিতনা ফাসাদ ফিরকা দলাদলি ছিল না। এই বাংলার নাতি পোতা দাদা দাদি সব দাদা হুজুরকে ধরে মেরে মিশেছিল। আজকে নতুন করে আগাছা গজিয়ে যা বাংলায় অশান্তি তৈরি হচ্ছে, এই অশান্তি কিন্তু আমার দাদা পীরের মুরিদের ঘরে ছেলেরাই করছেন, আপনারাই করছেন। আপনারা ইউটিউবের বক্তা দাওয়াত করছেন, আপনারা ফেসবুকের বক্তা দাওয়াত করছেন, আপনারা টিভির বক্তা দাওয়াত করছেন, রেডিওর বক্তা দাওয়াত করছেন। ও যখন ঢুকছে তখন বলছে দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ। কেন প্রথম দিনই যদি বলে দাদা হুজুর মরা, পাঁচ হুজুর মরা, তাহলে তো দাওয়াত নাবার পরে ভাত পাবে না, টাকা পাবে। প্রথমে ঢুকলো, ঢুকে 1 বছর 2 বছর 3 বছর বন্ধুত্ব হবে না, হারা কচিরা ভালো আছি, একদিন আমার বাড়ি আই না, একটু ভালো মন্দ করে খাওয়া খাওয়াচ্ছে। এই যে আত্মীয়তা তৈরি হচ্ছে, হওয়ার পরে আস্তে 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 সুরসুর করে বলবে পীর বলে কোরআন হাদিসের কোন জায়গায় না, পীর মানে ভণ্ড। শুনছেন না শোনেন? তখন তো তোমার দিলেও ঢুকে বসে আছে। কিভাবে তোমাকে আমাকে শেষ করা হচ্ছে বুঝতে পারছো? বাজার হলে এসব কথা বাদ দেবো। আকীদার কথা বলছে, আপনারা বেজার হচ্ছে, বাদ দেবো আকীদার কথা। বুঝা চেষ্টা করেন আমার ভাই, বুঝার চেষ্টা, বাঁচতে পারবেন না যদি আপনারা রাসূলের আদব আর নবীর প্রেম আর ওলিদের উপরে রাগের কারণ একটাই, আমাদের উপরে আমরা ওলি হতে পারিনি, চেষ্টা আল্লাহ যেন কবুল করে, কিন্তু আল্লাহ ওয়ালা পীর মাশায়েখদের উপরে একটাই রাগ। কারণ কি? আমরা মানুষকে নবীর প্রেম শিখাইতাই, নবীর আদব শিখাইতাই, আমাদের উপর রাগ। তাহলে আমাদের থেকে সরাতে পারলে নবীর আদব নবীর প্রেমটা শিখতে পাবে না, গুরুত্ব কি জিনিস বুঝতে পারবে না, তখন তারা নবীকে একটা সাধারণ মানুষ বানিয়ে আপনাদের কাছে দেবে। শুনছেন? এরা এত বড় বদমাইশ, এই যে প্রকাশ্য দুশমনদের টাকা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, এরা যখন কোনো অ্যাঙ্গেলে পারে না, লাস্টে নতুন একটা সিস্টেম এরা তৈরি করেছে। কি জানেন? কি জানেন? সমাজে একটা কোম্পানির ব্যাপক নাম চলছে, বুঝাবার জন্য বলছি, সবাই তার মাল নাই, তার প্রোডাক্ট নাই, তার সঙ্গে উঠা বসা করে, সেই জিনিসটাকে পছন্দ করে, তাদের সঙ্গে বিশ্বাসযোগ্যতা খুব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এরা কি করেছে, তার পাশে একটা সেম দেখতে, সেম কোয়ালিটি, সেম জিনিস, কিন্তু ভেতরের পার্টস গুলো আলাদা তৈরি করে আর একটা প্রোডাক্ট দাঁড় করিয়ে দিয়েছে। কি? পীরের সুরাতে ভণ্ড, পীরের সুরাতে ভণ্ড, যারা বড় বড় মেয়েদের মতো চুল রাখে, গাঁজা খায়, নামাজ পড়ে না, মেয়েদের খেদমত নাই, ঘরের মধ্যে বিগানে মেয়েকে নিয়ে একসাথে গুজুর গুজুর করে, আর বেশি বলতে পারছি না, এইরকম একটা প্রোডাক্ট তৈরি করে দিয়েছে। যখন হক পীর থেকে মানুষকে সরাতে পারছে না, ওই দুশমনের রাসূলগুলো যারা প্রকাশ্য দুশমনদের টাকালে নবীকে যারা ছোট করছে, তারাই তৈরি করেছে। তৈরি করার পরে এই মানুষগুলোর কাছে এসে বলছে, দেখেছো পীর সাহেবরা কি করছে, দেখেছো পীর সাহেবরা কি করছে, দেখেছো পীর সাহেবরা কি করছে। এটা বলতে 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 খাজা বাবাও এরকম ছিল। তখন আজকের দিনের ছেলে কেউ খাজা বাবা দেখেছে?
এই দেখেছে স্বাভাবিক ব্রেনের মধ্যে একটা সন্দেহ ঢুকবে না সত্যি তো রে, ও আল্লাহর ওলি বলছে, উনিও আল্লাহর ওলি বলছে, উনিও মুরিদ করে মনে হয় মঈনুদ্দিনের আপনি এরিয়ে ল্যাবরালাবি করতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে গরিবের নওয়াজকে খোদ নবী বলেছে, এটা হচ্ছে আতায়ে রাসূল। হিন্দুস্তান আল্লাহর রাসূল থেকে গিফট করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের নওয়াজ যার ছাত্র ছিলেন নাম হচ্ছে সৈয়দ উসমান হারুনি রাদিয়াল্লাহু হুজুর। তিনি একদিন একটা কথা বলবো মনে পড়েছে, একটু বলি। ছেলেদের মন খারাপ মনে হচ্ছে, তোমরা কি এইসব মুরিদের বিরুদ্ধে চলে গেছো নাকি? তোমাদেরকে বোকা বানাবার জন্য আবার একদল লোক বলে পীর বলে কোরআনে কিছু নেই, হাদিসে নেই, তোমরা চমকে যাও। তাদেরকে বলবে কোরআন হাদিসে পীর নেই, বলার দরকার নেই। তারা যখনই কথাটা বলবে তাদেরকে সত্য বলে তোমরা মেনে নিচ্ছ, তাহলে তাদের ছায়া থেকে সরে যাও। আরেকটা দুঃখের বিষয়, আমাদেরই ছেলেরা ওইসব শয়তানদের বক্তব্যগুলো আমাদের ছেলেরাই শেয়ার করছে। পক্ষে শেয়ার করো, বিরোধী কোনো শেয়ার করো না, বিরোধী কণ্ঠকে দেবিয়ে দাও। শেয়ার করলে জানবে ইসলামের তুমি দুশমন হচ্ছ, ইসলামের একটা ক্ষতি করছো। আর ওরা এমন কিছু কথা বলে যাতে করে তোমরা সমাজে ছড়াও, যাতে ওদেরকে মানুষ আরো চেনে। তাই অনুরোধ করবো, সরানো বন্ধ করো। যদি আমাকে ভালো আমার কতদিন না আমি নাও কি করতে পারি, এটা আমার চেষ্টা। এরা কি বলে কোরআনে পীর নাই, কথাটা ভুল বলেছো না ঠিক মিথ্যা বলেছো? যদি ওয়াটটা খোঁজার লক্ষ্য করে তাহলে ঠিক বলেছে। পীর, এই পীর শব্দটা যদি কোরআনে খোঁজার কথা বলে তাহলে কিন্তু ঠিক বলেছে। অ্যাকচুয়ালি পীর যে সিস্টেম, ওই সিস্টেমটা কোরআনে নেই যদি বলে, তাহলে কোরআনকে মিথ্যাতে ও মিথ্যা করে বেশক কাফের হয়ে গেছে। কি হয়েছে? কেন কোরআন অস্বীকারী হলে কি হয়? বলুন বলুন বলুন, সন্দেহ লাগছে? কাফের। আবার এই কাফের বললেই আবার অনেক লোকের সমস্যা হয়। আচ্ছা, আমি কাকে কাফের বলেছি? ইমাম সাহেব কাফের বলেছি? কাফেরকে কাফের বলবো না তো কি বলবো? বলবো কাফেরকে কি বলতে হবে? আমাকে বলে দিন। কাফেরকে তো কাফের বলতে হবে। একে যদি বলি মেয়ে, এ ঠিক বলা হলো পুরুষ, এনাকে যদি বলি নাউজুবিল্লাহ, খারাপ ভাববেন না। ইমাম সাহেব না বলে যে অন্য কোন নামে ডাকি, ঠিক বলা হলো? ইমাম সাহেব তো বলবো। তো কাফের কি বলবো? কোরআনকে অস্বীকার যে করেছে কাফের হ্যাঁ না। কোরআনে পীর যে সিস্টেম, এই সিস্টেমটা কোরআনে আছে। যদি সিস্টেমটাকে কেউ বন্ধ করার জন্য, বাদ দেবার জন্য অস্বীকার করে, তাহলে সে কোরআনের আয়াত অস্বীকারী কাফের হয়ে যাবে। যদি বলে পীর ওয়াটটা নেই, যেমন গাইডম্যান ইংলিশে বলে, এই ওয়ার্ড কোরআনে নেই, 100% ঠিক বলেছে। কিন্তু গাইডম্যানের সিস্টেমটা যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু ক্ষতি হবে। শুনছেন না শোনেন না? কোরআন তো আরবি কথা, পীর তো ফারসি কথা। কোরআনে আরবি অর্থ খুঁজতে হবে, ফারসি অর্থ পাওয়া যাবে না। গাইডম্যান ইংলিশ কথা, ওই গাইডম্যান ইংলিশ ডিকশনারিতে যদি কেউ পীর খুঁজে পাবে না। গাইডম্যান তা আরবিটা হলো মুর্শিদ, উলিয়াম মুর্শিদা। তোমার গার্জিয়ান, অভিভাবক, পথ প্রদর্শক যিনি হবে, তিনি তোমাকে কি দেখাবে? কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাকে আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা চিনাবে। তাদেরকে বলা হয় মুর্শিদ, ফারসিতে বলা হয় পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার লাখো বাপ মা, আপনাদের ঘরের বাপ মা, লাখো, হাজার নয় লাখো মুজাদ্দিদ জামানকে ধরে, আল্লাহর ওলিদেরকে ধরে, গৌস পাককে ধরে, খাজা গরিবের নওয়াজকে ধরে, আলা কি বলে, আলা হযরত বেরেলভীর যিনি পীর সাহেব, তারপরে কি বলে ওইদিকে দেওবন্দিদের পীর সাহেব হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। এই ভারতবর্ষে লাখো কোটি মানুষ এই সকল হাক্কানি ওলিদেরকে ধরে আল্লাহর নবীকে একবার নয় বার 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 খাবে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলি আউলিয়া পীর মুর্শিদদের বিরোধী করছে, তাদের পূর্বপুরুষ একটা কেউ ওলি নবী দেখেছে কি? দেখাও।
ব্যাপারটা ঠিক কেমন জানেন? আমি বিয়ে বাড়িতে গেছি, আল্লাহ আমায় 10টা ছেলে দিলে দেয় না, দিলে আলহামদুলিল্লাহ। যাই হোক, তো লিয়ে আমি গেছি সাথে করে, চারিদিকে বদমাইশ, লম্পট, চোর, ডাকাত, লুটেরা, ইমান চোর, ওলিদের বিরোধী, এই সব ভর্তি গ্যারেজে। তো কি করবে? আমাদের দেখে, আমাদের ওলিয়া উলিয়াদের দেখে ওদের গায়ে জ্বলন হচ্ছে। বাপ যে সিলসিলা ধরেছেন আপনার আব্বারা, যুবকরা, সেই সিলসিলা চালিও না। কেউ এখন বলবে সিলসিলাকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। সিলসিলা আমার নয়, আমার বাপেরও নয়, সিলসিলা আমার দাদা হুজুরেরও নয়। বুঝাবার জন্য বলা হয় দাদা হুজুরের সিলসিলা। সিলসিলাটা হলো আমার রাসূল পাকের আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর হলেন ওই সিলসিলার 19 শতাব্দী তাম ওয়ার্ল্ডের ম্যানেজারের পোস্টের দায়িত্ব পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক আমার রাসূল। কথা বুঝে আসছে? অনেকে বলে পুরোপুরি সিলসিলা পশ্চিম বাংলার বাইরে কেউ চেনে না। আরে পুরোপুরাকে পশ্চিম বাংলার অনেক লোক চেনে না, পুরোপুরি জায়গা না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত চেনে না। আমেরিকা, জাপান, লন্ডন, ফ্রান্স, ইন্দোনেশিয়া, যেখানে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। সঙ্গে সঙ্গে সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালাম দেয়, নবী ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, নবীকে হায়াতুন নবী বলে মানে, নবীকে নূরুন নবী বলে মানে, নবীর কিবারে মেরাজুন নবী বলে মানে। প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীতে নবী বলছেন যেটা জান্নাতি জামাত, জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ম্যানেজারের দায়িত্ব মুজাদ্দেদ জামানের নেতৃত্বে হয়েছে। আবার ভারতবর্ষের আরেক সাইডে হযরতে আলা হযরত আহমদ রেজা খানের দ্বারা হয়েছে। আরেক সাইডে দেওবন্দিদের পেশ হাজী আব্দুল্লাহ মুহাজির মসজিদ দ্বারা প্রচার হয়েছে। অতএব तमाम ওয়ার্ল্ডে আমার নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতকে আজও পীরানের তরিকাত আল্লাহর ওলিরা কাঁধে করে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগান দিলে আবার হাদিস খুঁজবেটা দিয়ে কত বড় আনাড়ি দুনিয়ায় রয়েছে যে ওদের পিছনে সময় নষ্ট করে আমার মিশন নষ্ট হবে। ঠিক না বেশি? আমাদের যে মিশন, এই মিশন থেকে টেনে বার করবে বলে এই সব কোটরা দেয়। কিন্তু আমি আমাদের আকীদা মজবুত করার জন্য বলছি, কারণ এগুলো আকীদার ব্যাপার, এগুলো আকীদার ব্যাপার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় কর, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। আছে আলহামদুলিল্লাহ। হাফেজ বলে বলে দোয়া করো, আমি পড়া বলতে পারবো না, হাফেজ পারবে। কথা বুঝে আসছে? এবারে আপনাকে প্রশ্ন হচ্ছে, অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অনুসরণ করো। এই সাদিকিনটা কে? আমরা প্রত্যেকেই নামাজ পড়ি, এখানে যত ছেলে আছে সবাই কিন্তু সূরা ফাতিহাটা জানে। জানেন না? জানেন না? সূরা ফাতিহা একটা কথা আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জানেন না? জানেন না? সূরা ফাতিহা আছে না? একটু হাত তুলে বলো, জানো তো সূরা ফাতিহা আছে? সবাই জানে তো? হ্যাঁ, এর মানেটা কি? আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখান বা হেদায়েতের রাস্তায় চালান। হেদায়েতের রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা, সিরাত মানে রাস্তা, ওই রাস্তা যাদের উপরে, যাদের রাস্তা যাদের উপরে আপনি ইনাম দিয়েছেন, অর্থাৎ রহমত দিয়েছেন। কাদের উপরে আল্লাহ রহমত দিয়েছে খুঁজতে হবে। তা আল্লাহ দিয়েছে, আল্লাহর কথাই খুঁজে দেখলে কাদের উপর রহমত দিয়েছে। আল্লাহ বলছেন 4 শ্রেণীর উপরে স্পেশাল রহমত দিয়েছি। কে? নবীন মানে নবীরা, সিদ্দিকীন সত্যবাদীরা, সুহাদা সালেহীন যারা শহীদ হয়েছে, এবং যারা আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার। এই 4 শ্রেণীর উপরে আল্লাহ স্পেশাল রহমত, এবং শুধু রহমত না, আল্লাহ বলছে এরা আমার প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এদের রাস্তাটা হলো সঠিক জান্নাতি রাস্তা, এদের সাথে থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাংলায় যখন মানুষ মাথায় টুপি দিতে হয় জানতো না, নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, নামাজ পড়তে হয় জানতো না, টুপি কি বলে জুব্বা পায়জামা পড়তে হয় জানতো না, মুখে দাড়ি রাখতে হয় জানতো না।
মসজিদ বানাতে হয় জানতো না, মাদ্রাসা বানাতে হয় জানতো না। এই বাংলায় যখন দ্বীনের কোনো অস্তিত্ব ছিল না, উপরন্তু শিরক, বেদাত, বেশরিয়াতে ভণ্ডামি কাজে ভরে গিয়েছিল, এই বাংলায় কোন রাজ্য থেকে, কোন এলাকা থেকে এই বাংলার মানুষের ঈমান, আপনাদের দাদা দাদি নানা নানির ঈমান বাঁচাতে কেউ আসেনি। সেই সময় এসেছিল নবী বংশের সুসন্তান, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, ঊনবিংশ বিংশ শতাব্দীর উলিল আমর, মুজাদ্দিদুল জামান, আহলে রাসূল, আওলাদে আবু বকর, শেখ মুজাদ্দিদুল জামান সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর, তিনি বাংলার গলিতে গলিতে ঘুরে 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 এই যুবক ইতিহাস শোনো। আজকে তোমরা টিভি দেখে, রেডিও দেখে, ফেসবুক দেখিয়ে এই ইহুদি বেঈমানদের দালালদের পেছনে পড়ে যেও না, শুধরে যাও, সতর্ক হও। সেই সময় বাংলার মানুষকে আল্লাহর রাস্তা, নবীর রাস্তা, সুন্নতি তরিকা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, দ্বীন ইসলামের কৃষ্টি কালচার এই বাংলায় রোপণ করেছেন ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঊনবিংশ বিংশ শতাব্দীর ইমাম দাদা হুজুর পীর কেবলা। এটাকে মাথায় রাখে। বড় দুঃখ, বড় বাপ, বড় বেদনা। যদি ইসলামে গুন্ডাগিরি জায়েজ থাকতো, যদি ইসলামে মানুষ মারা, মানুষ হত্যা করা জায়েজ থাকতো, তাহলে আমি কথা দিচ্ছি বাংলায় একটা মুখ খোলার আগে, দাদা হুজুরের বিরুদ্ধে মুখ খোলার আগে সে তার ঘর থেকে কল্লা আলাদা নিজেই দেখতে পেত। কিন্তু আমাদের মসজিদ কেবলা ওটা শিখায় না। আমাদের মসজিদ কেবলা কি শিখিয়েছে? বাবা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখবে। বাবা কথা বুঝে আসছে না? না, কিন্তু আজ বড় দুঃখ লাগে, বড় বেদনা লাগে। আমার দাদা পীরের ঘরের বাচ্চাগুলোকে, জান্নাতি ঘরের সুসন্তানগুলো, তোমরা তোমাদের পূর্বপুরুষরা সব জাহান্নামে চলে গেছে নাকি? জাহান্নামে চলে গেছে। সব যখন জাহান্নামে, তোমরা দুটো কথা জান্নাতে কি করবে? সব জান্নাতে চলে গেছে। এতদিন যত কোটা এসেছে সব জাহান্নামে, এখন জান্নাতের কথা চলছে। আম মানুষ আম ভাব বুঝাচ্ছে, বুঝে নাও। আমাদের জান্নাতি ঘরের সুসন্তানগুলোকে ওই প্রকাশ্য দুশমনেরা তারা অর্থ দিয়ে একদল বক্তা সমাজে ছেড়েছে। শুধু পশ্চিম বাংলায় নয়, সারা বিশ্ব জুড়ে চলছে। পশ্চিম বাংলায় বাংলায় চলছে, উপার বাংলায় বাংলায় চলছে, যেখানে উর্দু ভাষা বলে সেখানে উর্দু ভাষার লোক চলছে, যেখানে আরবি বলে আরবি ভাষায়। কথা বুঝছেন না? সারা দুনিয়াতে লক্ষ্য একটাই, নবী থেকে আদব আর প্রেমটা এদের থেকে সরাও। তাহলে ঈমান শেষ, মারতে সুবিধা। ওলিদের বিরোধী কেন? পীরেদের বিরোধী কেন? পীরেদের কাছে গেলেই পীরেরা বারবার বলে, বাবা রাত্রিরে ঘুমাবার আগে 11 বার দরুদ শরীফ শুনি, বাবা দরুদ শরীফটা পড়ে শুনি। বলে না? তোমরাই বলে না? এ বাবা ঘুরতে ফিরতে তওবা করবি, এ বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবি, চলতে কি অনেক ভুল হয়ে যায়, তওবা করবি। বলে না? খবরদার বাবা, নবীর সঙ্গে দুশমনি করবি নি, নবীকে ভালোবাসবি, নবীকে ভালোবাসবি। বলে না? আমার সাথে যতগুলো ছেলে মেয়ে আমি সবাইকে বলেছি, সবাইকে বলেছি, আল্লাহ শুকর, অহংকার করছি নি, অহংকার করছি নি, এসব কথা বলতে নেই। কিন্তু আজকে এটা খেয়ালে বলে দিচ্ছি, আমার বয়সে অনেক যুবক ছেলে, অনেক যুবক ছেলে আমার কথা মতো, মানে তাকে বলেছিলাম যে রাত্রি 11 বার শরীফ করে শুবি, ডান দিকে কাতে শুবি, উজু করে শুবি। প্রেমের সাথে করেছে, অনেকে নবী দেখেছে, জোরে বলে সুবহানাল্লাহ। তারা এসে কাঁদছে, ভাইজান কিছু বলবো। আর আমি অনেক ব্যস্ত থাকি, তো পার্সোনাল কথা বলতে গেলে রেগে যায়, যাও অন্য কারো কাছে বলতে যাও। বলছে না ভাইজান, আপনাকে ছাড়া বলা যাবে না। কেন? সব গুরুত্ব সবাই বোঝে না, অনেকে হেউ করে। পরে যখন কাঁদাকাটি করছে, কষ্ট হলেও সময় দিই, ভাইজান আমি আপনার কথা শুনে করেছিলাম, আল্লাহ আমাকে কপাল দিয়েছে, চিন্তা করে দেখুন। আর নবী বলছেন যে আমাকে একবার দেখে নিল, 7 হাত জাহান্নামের আগুন তার জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখো ছেলেরা, তোমাদেরকে জোর করবো না,
জোর করবো না যে নবীকে ভালোবাসতেই হবে, না তবে কোনো জবাই করে ফেলবো না, ইসলাম ওটা বলে না। প্রেমে কখনো জোর হয় না। কিন্তু তুমি ভেবে দেখো যে নবী আজও তোমাদের জন্য কাঁদছে, মদিনার জমিনে কাঁদছে তো নাকি? তোমরা মানো, কিন্তু কিছু লোক তো ওইটাকে সরাবে বলেই বলছে মরা। যখনই মরা মেরে নেবে আর কান্নাটা মানে, তাহলে প্রেমটা কমবে না বাড়বে? কমবে। আর যখন তুমি হায়াত ভাববে কাঁদছে, তখন প্রেমটা বাড়বে না কমবে? প্রেম বাড়লে কি শক্তিশালী হয়? বলুন 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 বলুন। আর ঈমান শক্তিশালী হলে তোমাদেরকে প্রকাশ্য দুশমনরা মিটাতে, এটা বোঝো 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 বোঝো। আর কি বুঝাবো তোমাদের ঘরে? কার কিভাবে বুঝাবো? হ্যাঁ বাবা, হ্যাঁ, এই সমাজে কিছু এমন মুসলিম সেজে বেরিয়েছে সাধুরূপী শয়তান, তারা আজকে আমাদের ঘরের ছেলেদের, আমার নবীর প্রেমিকের ঘরের ছেলেদের, এক কথায় আমার নবীর প্রেমিকের ঘরের ছেলেদের ঈমান ইজ্জতকে নষ্ট করে দিয়েছে। অথচ তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই কিছু মনে করবেন না, আপনার দাদুর আব্বার নামটা একটু বলুন তো, কি হলো বলবেন তো? নেই। শুনছেন? মাফ করবেন, শুধু আপনাদের ভালোবাসার বিশ্বাসটা মজবুতের জন্য বলেছি, ছোট করছি না কাউকে। কেন ব্যক্তিগত ছোট করা ইসলামে হারাম। আর রাসূলের পাকের জন্য লড়াই করা, এমনকি কাউকে যদি লড়াইয়ের ময়দানে কতল করে দেওয়া হয় তাও জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু গণতান্ত্রিক দেশ আমার দেশ বলে চলবে না, তাই আমরা এই ফতোয়া দিই না, কাউকে বলি না। কিন্তু রাসূলের জন্য লড়াই করা শরীয়তে ফরজ। শুনছেন না? আর ব্যক্তিগত কাউকে টোনটিটকিরি মারা, আমি হুজুর না, এটা ভাবাটাও শরীয়তে। শুনছেন না? তো ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী কখনো কারো বিরুদ্ধে বলে না। আমাকে যদি কেউ গাল দিয়ে না বাবা, কারো যদি মনে হয় আব্বাস সিদ্দিকী এই বলেছে এই করেছে এই করেছে, গাল দিয়ে না, আমাকে যা খুশি বললো। তুই আমাকে সামনে রেখে রাসূলের বিরুদ্ধে বলছিস কেন? আমাকে সামনে রেখে আল্লাহর ওয়াদের বিরুদ্ধে বলছিস কেন? ঠিক না? এটা তো তোর ধ্বংসের কারণে বোকা। তোকে বাঁচাবার জন্য বলছি, তুই ধ্বংস হয়ে যাবি। অনেক ছেলে আছে না পাড়ায় পাড়ায়, অনেকে বলে আমার পরিবার খানদান বংশ নিয়ে অনেক ছোট বড় কথা বলে ফেলে। ওদেরকেও বলছি ভুল করছো সোনার ভাই আমার, তোমাকেও বাঁচাবার জন্য বলছি, তওবা করে নাও। যদি কোন সমাজে বলে থাকো, সেই সমাজের মানুষদের নিয়ে তওবা করতে হবে। আর একা একা যদি বলে থাকো, একা একা তওবা করে আল্লাহ থেকে নেবে। যদি মাইকে বলে থাকো, মাইকে এসে তওবা করতে হবে। ফেসবুকে বলে থাকো, ফেসবুকে তওবা করতে হবে। কেন? যেটার মাধ্যম দিয়ে প্রচার, ওইটার মাধ্যম দিয়ে তওবা করতে হবে। তওবা সিস্টেম বলে নেবো সবার সামনে, আর গোপনে বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি, হবে না? আমি আর বলবো না, থাকবে। কেন? আপনাদের টাইম পার হয়ে চলে যাচ্ছে, আপনাদের কষ্ট হতে পারে যে এই হুজুরটা এত ওয়াজ করে কেন? হ্যাঁ, কি করব, পেটের জ্বালা তো যেন ওয়াজ করতে বেরিয়েছি, পেটে জ্বালা লাগে তাই ওয়াজ করতে বেরিয়েছি। কি করব? আল্লাহ পাক নাউযুবিল্লাহ। কি কথা বলতে গেলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম। কি কথা বলতে গিয়ে চলে গেলাম? ব্যক্তিগত নিজের জন্য লড়াই করা চলবে না। আজ এই দুনিয়ার অনেক নেতা জন্য লড়াই করে, পদের জন্য জন্য লড়াই করে না, হারাম চলবে না। একমাত্র লড়াই হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। কথা বুঝে আসছে? হকটা কি? আল্লাহ রাসূল। ন্যায়টা কি? আল্লাহ রাসূল। ইনসাফটা কি? আল্লাহ রাসূল। ঠিক না বেটি? এই লড়াই যায়, ব্যক্তিগত লড়াই চলবে না। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেয়, হেদায়েত করে। বলুন আল্লাহুম্মা আমিন। সালাম করব, সালাম দেন। সালাম তো দিতেই হবে, কোরআনের হুকুম। সালাম তো দিতেই হবে, কোরআনের হুকুম। কোরআনে আছে না, সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। কে বলছে? আমার আব্বা বলছে না আপনার আব্বা? আমাদের সবার সৃষ্টিকর্তা, কালামুল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ বলছে কি? ওয়া সাল্লিমু, সালাম দাও, দিতেই হবে। কিন্তু
কিন্তু আল্লাহ পাক বলছেন একটা বাড়তি কথা, মানে দিবার স্টাইলটাও শিখাচ্ছে। সল্লুর বেলায় কিভাবে দিবি বলেন, শুধু বলে দিলেন সাল্লু দরুদ করো, ওকে বিছখানে এনেছে, তার মানে এবং ও বোঝেন, এবং একটা কথা জোড়ার জন্য কি আছে, ইংলিশে বাংলা এবং আর আরবিতে ওয়াসাল্লিমু ও সাল্লিমু, এবং সালাম দাও, সালাম দেওয়ার সময় বলতে তাসলিমা, সব থেকে উত্তম ভালোভাবে দাও। সব থেকে উত্তম ভালো সুন্দরের দিক দেখুন, লাফালাফি বসে কোনটা, তুমি কোনটা পছন্দ করো, লোক তোমাকে কোনটা দিলে ভালো লাগে? তোমার ছেলে যদি তোমার সামনে একটু দাঁড়িয়ে কথা বলে তোমার ভালো লাগে? আরে আমার ছেলে আদর করছে, সব থেকে উত্তম দাঁড়ানোটা আদরের দিক দিয়ে, ঠিক না? আসো আমরা কোরআনের ইশারায় এবং পীরানের তরিকাতদের লাইফ স্টাইলও দেখেছি, তিনারা দাঁড়িয়ে দেয়, কারণ পীরানের তরিকাতরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করেছে, ঠিক না বেটি? পীরানের তরিকাতরা কোরআন সুন্নাহর বেখিলাফ কোনো জীবন করেনি। খাজা গরিব নওয়াজের জীবনটা কি আমার থেকে খারাপ ছিল? তুমি আমায় ফলো করছো গরিবের নওয়াজকে বাদ দিয়ে? হাই রে কপাল, হাই রে কপাল। দাদা হুজুরের থেকে জীবনীটা আমার থেকে কি খারাপ ছিল? তিনি কি আমার থেকে কোরআন হাদিসে কম আমল করেছে নাকি তার থেকে বেশি করছি নাকি আমি? তাকে বাদ দিচ্ছ, আমাকে ঘরে ধরে ধরছো, এটা ভুল। মুরব্বিদেরকে ফলো করো। মুরব্বি বলতে কারা? আহলে পীরানের তরিকাতরা, গাউস পাক, খাজা গরিব নওয়াজ, মুজাদ্দিদ আল-ফিসানি, মুজাদ্দিদ জামাল আবু বকর সিদ্দিক, কথা বুঝে আসছে। এসব পীরানের তরিকাত ওলি গাউস কুতুব আবদাল, তারা বিশ্বের যুগে ইসলাম প্রচার করেছে। তাদের এক একটা অলৌকিক কারামতের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ ঈমানের কলেমা পড়েছে। আর তোর মুখ দেখলে লোক বলছে জুতোর বাড়ি মারবো। কথা বুঝছেন না? সুদখোর, ঘুষখোর, হারামখোর, দালাল কি না বলছে। আর ইমামে আজমের ইন্তেকাল করেছে, জানাজা নিয়েছে, জানাজা এক বুড়ি ধরে ফেলেছে, আর জানাজা ইমামে আজমের বলছে না, আমার উত্তর দেয়নি, চলে যেতে দেবো না। এটাই ইতিহাস, ইতিহাস তো তুমি মানতে হবে। এই ভারত ব্রিটিশরা শাসন করতো, এখন তুমি যদি বলো এ সব পেট গরমে গলা চলবে না, ব্রিটিশরা শাসন করতো না। এ ভারত বর্তমান যিনি আছে দাদু শাসন করতো, এই লোক পাগলা বলবে না? কে শাসন করতে? বলবেন তো ব্রিটিশ। প্রায় 200 বছর দেশকে লুটেছে, দেশকে পরিচালনা করতো, পরিচালনার নামে লুটেছে, ঠিক না বেটি? এটা ইতিহাস, ইতিহাস বলতে, ইতিহাস বুঝতে হবে। তো এই ভারতবর্ষে যত যা ঐতিহাসিক জিনিস আছে সব মুসলিম রাজারা করেছে, মোগলরা করেছে। কি বলে ওই মুসলিম রাজা, কি নাম ছিল ওনাদের? বলেন না, ইতিহাস করেছেন, এরা সব করেছে। এই ভারতবর্ষে যা ঐতিহাসিক, কি বলে লাল কেল্লাতে শুরু করে কুতুব মিনার থেকে শুরু করেছে, এটা ইতিহাস, আপনাকে মানতে হবে। না মানলে লোক বলে মূর্খ, পাগল, ঠিক না বেটি? ভালো খারাপ বলা হচ্ছে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু করেছে ইতিহাস তাদের, ঠিক না বেটি? ঠিক কেমন ইতিহাস মুজাহাদাতে ইমামে আজম হুজুরের লাশ মুবারককে লিখা হচ্ছে জানাজাকে, এমন সময় একটা অমুসলিম বুড়ি দাঁড় করিয়ে দিয়েছে। মুসলমান কখনো ওয়াদা খিলাফ করে না, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অমুসলিম বলছে মুসলমান কখনো ওয়াদা খিলাফ করে না, ঠিক না বেটি? আর আজকে আমাদের দশা কি? মুসলমান মানে ওয়াদা খিলাফ করে, এখন প্রচার হচ্ছে। কি তাহলে আমাদের ব্যবহারের শেষ আমরা রেখেছে কি হয়েছে? সবাই জিজ্ঞেস করছে হুজুরের সাথে, আরে 70-80,000 90,000 শুধু বড় বড় আলেম রয়েছে, তাদের একদিনের এলেম আব্বাস সিদ্দিকীর পুরো লাইফের এলেম না, অন্য কাউকে তুলনা করবো না, আমি আমাকে তুলনা করছি। এত বড় বড় আলেম সব রয়েছে, জানাজা নিয়েছে পীর সাহেবের, শায়েখের জানাজা নিয়েছে, ইমামের জানাজা নিয়েছে, মুর্শিদের জানাজা নিয়েছে। তো বুড়িকে জিজ্ঞেস করেছে মা কি হয়েছে? বলছে একদিন তোমাদের ইমামকে জিজ্ঞেস করেছিলাম, ইমাম আমার ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, কোন দাঁড়িটার দাম বেশি? আমাদেরকে বললে তো বুড়ি মার্কে পড়ে যেত। এটাই তো ধ্বংসের আলামত আমাদের। না, রাগকে কন্ট্রোল করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আদর্শ দেখাতে হবে। ইমাম হেসে বলেছিল মা আমি এখন বলতে পারছি না, পরে বলবো। তো উত্তরটা না দিয়ে চলে যাচ্ছে, মানে মুসলমান ওয়াদা খিলাফ করে না, উত্তর দিতে হবে। আল্লাহু আকবার বলুন।
সকলে বলে আল্লাহু আকবার। মৃত্যু কার হুকুমে আসে? এই মুখে কথা কে বলায়? এই মুখে বেঁচে থাকার পরও কথাকে বন্ধ করে দেয় কে? হঠাৎ করে বল বন্ধ হয়ে গেছে, বলে না? এই বলে না, বলে না, আবার ওই বল খোলাইছে। আমার আল্লাহ ইমামে আজমের কাফনের ভেতর থেকে বল খুলিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বলতে লেগেছে, মা সদ্দাক্তা, আপনি সত্য বলেছেন, মুসলমান ওয়াদা খিলাফ করে না। মা তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি আল্লাহর দরবারে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি জিজ্ঞেস করছে, ইমাম তুমি আগে বলুনি কেন, এখন বলছো কেন? তখন ইমাম সাহেব বলছেন, আবু হানিফা নোমান বিন সাবিত, মা আমি জানতাম না আমি ঈমান নিয়ে মরবো কি। বেঈমানের মুখের দাড়ি থেকে ছাগলের দাড়ির দাম বেশি, তাই আমি বলতে তখন পারিনি। আলহামদুলিল্লাহ আজকে ঈমান নিয়ে মরেছি, তাই আমার দাড়ি অনেক দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখেও আছে, পাঞ্জাবিদের মুখেও আছে। আর এরকম যদি কোনো দাড়ি সেজে মাথায় টুপি দিয়ে এসে বসে যায়, দুটো তিনটে হাদিস বাংলাতে পড়ে পড়ে মুখস্থ করে আর বলতে শুরু করলে, তুমি তার চিরুনি কেউ তুমি ভাবলে বিরাট বড় মহাদেশ, তাহলে ঠকতে হবে না? হবে না? তাই নিজেদের জানলে ওয়ালাদের ঘরে নিয়ে চলো। মুজাদ্দেদ তোমার বাপ দাদু নানা নানি সবার জাননেওয়ালা ছিল, তোমাদের জাননেওয়ালা নয়? তার ঘরের বাচ্চা আমরা ছোটবেলা থেকে আমাদেরকে দেখছো, বাপেদের সাথে এসেছি, এখনো এসেছি, এতদিন ধরে আসছি, এখনো দেখে চিনতে পারছো না? আর যদি না জানতে পারো এমন কিছু কিছু ঢুকাবে, আজকের এই কথাটা রেকর্ড করে নাও। 2-5 বছর মিশার পরে দেখবে তোমার বিবি হাওয়া কি হয়েছে রে, বলি মাফ করবেন, হচ্ছে না হইলে। আর এই পেপারে উঠবে, কি উঠবে? অমক সাহেব, ওলি সাহেব, মুসলমানদের ইসলামের প্রচারক, তারই শিষ্য, তারই সব দাওয়াত দিয়েছিল, ভালোবাসার অমককে নিয়ে পালিয়েছে। লে বদনাম শুধু ওর একা হলো, পুরো ইসলাম ধর্মের প্রত্যেকটা আলেম ওলামা বক্তাদের বদনাম হবে না? হবে না? তাই একটু দেখো, বাজার থেকে সব কেনার সময় দেখছো, আর একটা আলেম মুফতি মাওলানা নিয়ে একটু দেখবে না? দেখো আমার সোনার ভাইরা, দেখে দেখে জলসায় দাওয়াত দাও। তাতে দরকার হয় কাউকে না করে জলসা বন্ধ রাখ। ইমাম সাহেবকে নিয়ে মসজিদে আলোচনা করে দোয়া করে ছেড়ে দেবে। যাও জলসার নামে কওমগুলোকে, গ্রামগুলোকে ফিতনা করুনি জলসা কমিটি, খোদার কাছে জবাব দিতে হবে। তুমি যদি মনে করো আমি কমিটি, আমি যা খুশি করব না, কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। তুমি যদি গুস্তাখে রাসূল দেখায় নবীর মেম্বারে তোলো, জবাব দিতে হবে। খুব সাবধান হও আমার সোনার ভাইরা। আমি অনেক কিছু বলে ফেলছি, রাসূলের প্রেমে একটু রাগ করে ফেলি, বেজার হচ্ছে, কি করব বলেন? ভালোবাসি না, তিনি ছাড়া আমার কি সাহারা আছে? আমাকে দেখলেই আল্লাহ রেগে যাবে, আমাকে দেখলেই আমার আল্লাহ রেগে যাবে। আমি অনেক গুনাহগার, আমি অনেক পাপী, কিন্তু যখন মদিনাওয়ালার পাশে থাকবো, রাসূলকে দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। নবী বলবেন আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ তখন মাফ করবে। এটাই হলো আপনাদের ঈমান। এই যুবক, তোমরা বুকে হাত দাও, বলো তোমাদের দেখে আল্লাহ রাগ করবে না, খুশি হবে? রাসূলকে যদি পাশে রাখতে পারো, তার মহব্বত যদি দিলে রাখতে পারো, মদিনাওয়ালা বলবে আল্লাহ করে ফেলেছে, করে ফেলেছে। আমাকে কিন্তু ভালোবাসতো, আমার জন্য ঝগড়া করতো, আমার জন্য মারপিট করতো। আমার বিরুদ্ধে কেউ বললে ও সময় দেখতো না, খিদে লেগেছে কি দেখতো না, চিৎকার করতো, চেঁচামেচি করতো, মিছিল করতো। করে ফেলেছে, খোদা একটু আমার খাতিরে মাফ করে দেন না। মদিনাওয়ালাকে আল্লাহ কোন দোয়াটা কবুল করবে না বলো তো? ভেবে দেখো যুবক, মদিনাওয়ালার সঙ্গে থাকবে না তার দুশমনদের সঙ্গে থাকবে? ভেবে দেখো, ভেবে দেখো। আমার মুজাদ্দেদ জামান এই বাংলার মানুষকে নবীর প্রেম শিখিয়েছে। আজকে সেই দাদা হুজুরকে কত ছোট বড় কথা বলা হচ্ছে, কত কি বলছে, কত দল মত বেরিয়েছে। আরে আব্বাস সিদ্দিকী যদি তোদের কোনো কিছু ভুল বলে থাকে, তোদের কোনো দলের বিরুদ্ধে বলে থাকে, তোদের কোনো দুনিয়ার রাজনীতির বিরুদ্ধে বলে থাকে, আর থাকে, আব্বাসকে বল, জান খুলে বল, আমাকে ধর, আমাকে রোক, যা খুশি বলবে যা। আব্বাস সিদ্দিকী কোনোদিন পাল্টা তোদের বিরুদ্ধে লড়তে দেন না।
আগেও যদি বলে থাকে চুচুড়ার মাদ্রাসার জন্য বলেছিলাম, মসজিদের জন্য বলেছিলাম, তুমি বুঝতে পারো আমার কওমকে হত্যা করার প্ল্যান হচ্ছে, বাঁচাবার জন্য বলেছিলাম। তুমি হয়তো আমার কওমেরই ছেলে, বুঝতে পারছো না, কিন্তু তারপরও যদি তোমার রাগ হয় আমার উপরে, আমায় বলো। আমার পীর মুর্শিদদেরকে কেন না? তারা অনেক বড় বড় মানুষ, তারা তোমার বাপ দাদু সবার জন্য কি কষ্ট করেছে। ডাক্তার এসেছে রক্ত পরীক্ষার, রক্ত টেনে বলছে রক্ত পানি কেন, রক্তের লাল ভাব নেই, তারা হুজুরে পরেন নীতি। তোমার বাপ দাদু ঘরে দিনের এই যে মসজিদ দেখছো না, আজান হচ্ছে, বয়স কত? কত বয়স? 50 বছর, 60 বছর, 70 বছর, এর উপরে একটা মসজিদ দেখো দেখো। শুনছো আমার কথা? ফুরফুরা শরীফে চলে যাও, 960-70 বছর ধরে জুম্মার নামাজ হচ্ছে দাদা হুজুরের পুকুরের পাড়ে যে মসজিদটা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করো আমার ভাইরা। আমার আরেক জায়গায় জলসা আছে জানো, অনেক দূর এখান থেকে, সেখানে যেতে হবে, দুপুরে খাওয়ার ব্যাপার আছে, নামাজের ব্যাপার আছে, তাও তোমাদের কাছে বকছি এখনো 12:30 কাছে চলে গেল ঘড়ি, 12:30। কেন? যদি আমার ভাইগুলো ঈমানটা বাঁচায় জান্নাতে দেখা হবে, যদি ঈমানটা বাঁচায় জান্নাতে দেখা হবে, যদি ঈমানটা বাঁচায় জান্নাতে দেখা হবে। দাওয়াত খাবার জন্য ওয়াজ করিনি, লোক দাওয়াত করার জন্য আজও পাগল, আজও পাগল। লোক রোজ জুম্মায় যাচ্ছে, ভাই ফাঁকা নেই, ভাই ফাঁকা নেই, ভাই ফাঁকা নেই। কেউ কেউ মাফ করবেন, নিজেকে দাম বাড়াচ্ছেন, সত্যটা বলছি, পা পর্যন্ত ছাড়ছে না, যেতেই হয়, আমি পারবো না। দুটো করে করে করি, দিনের বেলা করি, একটা সকালে একটা বিকালে। আর কথা করো বলো, হবে না ভাই। ওই যে ছেলেটা গেছে নিয়ে যাচ্ছে, বল ভাই 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 দুটো দাঁড়া, ভাই 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 তোমার দাওয়াত দিয়েছি আমি, কেন নিলাম? তোমার সাথে আমার দুশ্মনী আছে, তোমাকে ভালোবাসি না, তুমি আমায় বাসো না, তোমার পাড়ে পাড়ে বেড়েছি, বসো নেই ফাঁকা। এরকম আরো দেখলে ক্লিয়ার করে ফেলবে। ভাই আমি জলসার জন্য বলতে আসি, কত গ্রাম, কত গরম, কত পাড়া, জলসা শেষ আছে, জলসা করে কি হবে যদি আপনারা না বুঝেন? আপনারা যদি না মজবুত করে ধরেন, আমাদের কথা বলে কি হবে? যদি বলেন পয়সা দরকার, তো পয়সা সবথেকে উত্তম রাস্তা হচ্ছে, সবথেকে উত্তম রাস্তা হচ্ছে মাফ করবেন। আল্লাহ যাকে হালাল করেছে ব্যবসা, ব্যবসার থেকে বড় উত্তম কিছু রাস্তা আছে। এখানে একজন হাজী সাহেব এসে বসলো, দেখলাম মার্বেলের ব্যবসা করে। কোথায় গেল? এই তোমার আল্লাহ দেয় না? ও তো আমার স্ত্রীতে দেয়, আমি জানি তো, না দিলে আমায় দেখি করে। তো উনি যদি মার্বেলের ব্যবসা করতে পারে, মার্বেলের ব্যবসা হারাম না হারাম? বলুন হারাম না হারাম? আমি আমার বাপকে দিয়ে বলতাম, আব্বা তুমি যা করেছো করেছো, আমার হবে না, আমাকে দাও কিছু টাকা, আমি মার্বেলের ব্যবসা শুরু করবো। আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে বাড়াবো, হবে না? হালাল তো, এই পয়সাই দরকার হয় না। হুজুর তাহলে ল্যান কেন? সকালে বাইরে ফজরের নামাজের পর সন্ধ্যাবেলা ঢুকি, মাগরিবের নামাজ হয় রাস্তায় নাই, ঘরে গিয়ে আল্লাহ জিকির কোরআন পড়ি, ঈশার নামাজটা করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আবার সকাল। বলো বাকি সময় অন্য কোন পেটের রুজির ওসিলার কোন ইনকাম আছে? এটা হলো মাধ্যম না। এত ল্যান কেন? এই এতই কেন? এটা আমি বলবো, আজ উত্তর দেবো না। এটা আমার যে মিশন, ওই মিশনটাকে আল্লাহ কমপ্লিট করিয়ে দিক, সেদিন বলবো যে টাকা এত নিতাম, কোথায় ঢুকিয়েছি, কি করেছি, সেদিন বলবো। সেদিনের পরে আমি তোমাদের কাছে কোনোদিন যদি পয়সা চেয়েও নিই, সেদিন তোমরা আমাকে বলবে যে হ্যাঁ আপনি আজকেও কেন নিচ্ছেন, আপনার তো কাজ মিটে গেছে। তার আগে পর্যন্ত কিন্তু আমি লোবো। 10 ফুট উঁচুতে মলি সাহেব ঘুরে যদি বলে দাদা হুজুর বলেছে টাকা লিয়া হারাম, তাও লোবো। কেন? ওসিয়াত আমি করি, ওসিয়াত আমাকে শিখাতে হবে না। দাদা হুজুর ওসিয়াত না দেখতে পেয়েছো? সুদখোরের বাড়ি খাওয়া যাবে না, টিনিখোরের বাড়ি খাওয়া যাবে না, বেনামাজির বাড়ি খাওয়া যাবে না, দাড়ি কাটার জল চালিয়ে যাবে না, ওইগুলি দেখতে পাওনি? এই যদি বাদ দিই এখন, তাহলে একটা থাকবে বলে, তাহলে কি বাদ না? মুক্তাদায়ে হাল অনুযায়ী নিজেকে ইমানকে পরিবর্তনের জন্য মিশতে হবে।
দাড়ি চালার সঙ্গে মিশতে হবে, প্যান্ট চালার সঙ্গে মিশতে হবে। কেন মিশতে হবে? ওকে মিশিয়ে ভালোবাসা দিয়ে তোর নবীর মুখে ছিল এই জামা পায়জামা পর কারবারে নাই প্যান্ট শার্ট পরে যাচ্ছিস, কি তেড়িয়ে দিয়ে সারা জীবন আরো খারাপ হয়ে যাবে। আর কিছু লোক চাইছে এগুলো করার। দাদা হুজুর কেন বলেছে? দাদা হুজুর মুরিদ দিয়ে করে কঠোর করার জন্য। যাদের দাদা হুজুরের মুরিদ ছিল কারা? তোমার দাদুরা, তারা পীরের জন্য জান দেওয়া পছন্দ করতে, তারা যা চেঞ্জ হয়ে যায় রাতারাতি, তাই বলেছে। আসুন আর কথা বাড়াচ্ছি না বাপ, একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। আপনাদের মহল্লায় আচ্ছা, একটু দেরিয়ে থাকি, অনেকক্ষণ বসে বসেও তো পাটা ধরে গেছে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى
وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على কি করেন আপনি উপরে একটা তো জায়গা ফাঁকা হলো সরে আসে এটা উঠে যাবে ওটা দিলে ওটা ঘুরছে সরে সরে আসে সরে সরে আসে জায়গা হচ্ছে না জান্নাতে ভিড় হলে আপনারা বেজার হয় নাকি আগেকারে আমাদের যুবক ছেলেরা শয়তানদের সব পিছনে ছুটতো শয়তানরা এদের সব মডেল ছিল শয়তানরা কোথায় এলে ভিড় করতো আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা আজকে কোরআনের মাহফিলে ভিড় করছে রাসূলের আলোচনার মাহফিলে ভিড় করছে নবীর গোলামদের ঘরে দেখতে আসছে আল্লাহ আমার ভাইদের ঘরে জান্নাতও বসার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ হ্যাঁ হয়তো লেবাসে এখনো ভুল আছে বসার স্টাইলে ভুল আছে আরে এই তো সবে ঢোকা শিখেছে এক্ষুনি সব শিখে যাই নাকি দাঁড়াও না বসতে 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 মদিনাওয়ালার সঙ্গে কানেকশন হতে 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 দেখবে প্রেমিক হয়ে যাবে সব নামাজি হাজি হয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে চলে যাবে বলুন ইনশাআল্লাহ তাই একটু ভিড় হোক জান্নাতের বাগানে ভিড় হোক জান্নাতের বাগানে ভিড় হলে আল্লাহ খুশি হয় বলুন সুবহানাল্লাহ জান্নাতের বাগানে ভিড় হলে ইবলিস শয়তানও খুশি হয় আমরা ইবলিসকে কাঁদিয়ে ছাড়ব ঠিক না বেটি ও নিজের দিল যেন নিজেই ছেড়ে কথা বুঝছেন না কেন ও চায় আমরা গানে যাই ও চায় আমরা যাত্রায় যাই ও চায় আমরা ফাংশনে যাই ও চায় আমরা যাত্রায় যাই ও চায় আমরা মদে বসি ও চায় আমরা গানে কি বলে বেশরিয়াতি কাজে বসি এক কথা যে জায়গাটা আল্লাহ পছন্দ করে না সেই জায়গায় আমরা যাই তাহলে কি হবে আল্লাহ আমাদের উপর নারাজ হবে আমাদেরকে জাহান্নামে দেবেন খুশি হবে কারণ ওর বেটা জাহান্নামে যাবে আর খদ্দের বাড়াচ্ছে আর আমার মদিনাওয়ালা কি চায় আমাদের ঘরে জান্নাতি বানাতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হলাম সেই মদিনা ওয়ালা দলের খাদেম আমরাও চাই তোমরা জান্নাতি হও আর শয়তানের দলেরও খাদেম আছে তারা চাই তোমরা এখানে যেন না থাকো ডাইরেক্ট মদিনা ওয়ালা আজ তোমাদের কাছে এসে দিন আর প্রচার তার পক্ষ থেকে আমরা করছি ডাইরেক্ট ইবলিস এখন এসে তোমার বাড়ি বাড়ি ঢুকছে না ও চালা তৈরি করেছে আমরা হলাম মদিনা ওয়ালার খাদেম আপনারাও মদিনা ওয়ালার খাদেম হবে বলুন ইনশাআল্লাহ যার আল্লাহ যেমন আওকাত দিয়েছে যেমন জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সেইভাবে হবে এখান থেকে শুনে গিয়ে নিজের পরিবারকে শেখাবেন এখান থেকে শুনে গিয়ে নিজের বাচ্চাকে শেখাবেন ওটাও তো মদিনা ওয়ালার দ্বীনেরই খেদমত করা হবে আসুন মুহাব্বতে দরুদ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা
सदाए महशर में लब्बैक लब्बैक जहां उम्मतों ने पुकारा मोहम्मद सदाए महशर में लब्बैक लब्बैक जहां उम्मतों ने पुकारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के गमों हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का रौज़ा देखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला पीछे जावार तक लेकर पार्टी दाओ कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा जल्ल ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहीम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 Allah 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 Allah
মালিক গুনাহগার করে আপনাকে ডাকছি আমরা, আমাদেরকে ভালো করে দেন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আপনার নবীর আগমনের চাঁদে মাওলুদ শরীফ বানিয়ে আপনাকে ডাকছি মালিক, আপনি আমাদেরকে ভালো করে দেন। আমার ভাইগুলোকে সব আল্লাহর ওলি বানিয়ে দেন, রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আমার মা বোনদের সংসারে শান্তি দেন আল্লাহ, আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশির আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আমার আম্মারা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আমরা এমন একটা জায়গায় বসলাম, এতক্ষণ পর্যন্ত যা কিছু হলো এর মধ্যে শরিয়াত বিরোধী কিছু আছে, বাকিটা আরো যা যাচ্ছে শেষ পর্যন্ত খেয়াল করে দেখবেন যে আমরা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কথাবার্তা, কোনো কাজ করলাম। কিন্তু এতটুকু জেনে রাখবেন, এখানে যতজন আজকে ধরা দিলেন, আপনাদের ভাইজানের কাছে এসে বসলেন, আপনার বাবাজির কাছে এসে বসলেন, আপনারা একবার আল্লাহ বলেছেন 40টা করে নেকি আল্লাহ আপনাদের দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কালেমা শরীফের এত ভারী, রাসূল বলছেন কিয়ামতের দিনে যখন আমার উম্মতের নেকির পাল্লা হালকা হবে, আমি একটা কাগজে টুকরা নাই তাতে দিয়ে দেবো, তাতে লেখা থাকবে কালেমা, নেকির পাল্লা ওই কাগজের টুকরা পড়ার সাথে সাথে ভারী হয়ে যাবে। জোরে বলুন। আমরা সেই কালেমাকে এখন থেকে দিলে গেঁথে নিলাম। এখানে কোনো এমন কাজ আপনাদেরকে আমরা করাচ্ছি না যেটা আপনাদের দুনিয়া বা আখিরাতের ক্ষতি হবে মনে হচ্ছে। তাহলে যখনই আসবো ধরা দিতে হবে, কিছু সময় পেলেও আল্লাহকে দেখিয়ে, রাসূলকে দেখিয়ে, কলেমা পড়িয়ে, তাওবাতুল্লাহ করিয়ে আল্লাহর কাছে একটু হাত তুলে আপনাদের জন্য দোয়া চাইবো, আমার জন্য চাইবো। কমসে কম আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। আর এইভাবে চলতে চলতে একদিন দেখবেন যখন বয়স হবে, এই লাফালাফির জিন্দেগিটা তখন অটোমেটিক কেটে যাবে। তখন দেখবেন ভালো কাজটা বেশি হচ্ছে। আর আল্লাহ রাসূল বলছে কারো যদি যারা পরিমাণ নেকি বেশি হয়ে যায়, আমার আল্লাহ তাকেও বেড়া পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বারবার বলি, বা ভাইরা, কিছু কিছু সময় বার করে বছরে 2-5-10 বার দেখা হয়, আশপাশে আছে, একটু সময় দিতে হবে। আর যেটাই বলি জানবেন, একটা কথা জেহেনে গেঁথে নেন আজকে, এবং আমাকে ফলো করে দেখতে পারেন। আমি ইজাজত দিচ্ছি, আপনারা আমাকে পরীক্ষা নিতে পারেন, ফলো করতে পারেন, চলন বলন কথাবার্তা সব আপনারা নেটওয়ার্ক আমার পিছনে লাগান, ফলো করুন। আমি যেটাই করি উদ্দেশ্য আমার একটাই, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা, বাস এটাই আমার লক্ষ্য। এবার আমি একজন মানুষ, কাজ করতে গিয়ে কখনো কোনো জায়গায় একটু মিস্টেক হতে পারে, ভুল বলছি না, মিস্টেক হতে পারে।
ওই মিস্টেকটা দেখে আপনি সমালোচনা না করে ধরিয়ে দেবেন, কারণ আমি তো আপনার ভাই হই, আমি তো আপনাদেরই ছেলে হই। কিন্তু মনে রাখবেন আমি যেটাই করছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করছি, এবং আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে আপনাদের ঘরে জুড়ে দিবার চেষ্টা করছি, যাতে করে দুনিয়ার কোন ঝড় ঝাপটাতেও আপনারা উড়ে ধ্বংস না হয়ে যান, এবং পরকালে কবর থেকে মদিনাওয়ালার ছায়ায় থেকে আল্লাহর রহমতের বিনিময়ে জান্নাতটা পেয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই লক্ষ্য। ভাই আমার, অনেকে বলে আমার সম্বন্ধে অনেক কিছু কথা বলে, আমি সেসব কোনো কথাতে দেখেছেন ব্যক্তিগত আক্রমণ করলে আমি জবাব দিই না। কিন্তু আমার রাসূলকে কেউ আঘাত দিলে, আমার দ্বীনকে কেউ আঘাত দিলে, আমার মুজাদ্দিদকে কেউ আঘাত দিলে, তখন কিন্তু আমি প্রতিরোধ করব। এই করাটা কি আমার অপরাধ হবে? আপনারা যদি আপনাদের আব্বার জন্য বলতে পারেন, আমি কেন আমার আব্বার জন্য বলতে পারবো না? আপনারা যদি আপনার দুনিয়ার কোন ভালোবাসার মানুষের জন্য যদি কথা লড়াই করতে পারেন, আমি কেন আমার মদিনাওয়ালার জন্য? সবাই সবাই বলবে না, নবী বলতেন সাহাবারা সাপোর্টে ছিলেন, সাহাবারা বলতেন তাবিঈরা সাপোর্টে ছিলেন, তাবিঈরা বলতেন তাবিঈনরা সাপোর্টে ছিলেন, ইমামরা বলতেন মুজতাহিদরা সাপোর্টে ছিলেন, দাদা হুজুর বলতেন আপনার দাদুরা সাপোর্টে ছিলেন, আমার দাদু বলতো আপনার আব্বার সাপোর্ট ছিল। আজ আমি বলছি আপনারা সাপোর্টে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে কি হবে? ওই বলাটাকে সাপোর্ট করা মানে আপনিও বলার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন। আসুন আলোচনার দিকে ফিরে যাই। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার মধ্যে আছেন, আমার থেকে ভালো আরো হাফেজ সাহেব ইমাম সাহেবরা কোরআন হাফেজ, কোরআন মুখস্থ করেছে, ভালো বলতে পারবে কত আয়াত, কিন্তু সূরা আম্বিয়ার মধ্যে রয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বেশক আমি আল্লাহ আমার হাবিবকে তামাম আলমের জন্য দয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই মুসলমানদের জন্য নয়, মোটেই ভারতের জন্য নয়, মোটেই দুনিয়ার জন্য নয়, তাহলে ছোট করা হয়ে যায়। আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার মানে দোনো জাহানের যা কিছু আছে সব কিছুর পালন কর্তা, লালন পালন বলে না, পালন কর্তা কে? জোরে বলুন কে? আর একটু জবান খুলে কে? তিনবার বলালাম, তিন চারে 120টা নেকি পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতের রাস্তা দেখাচ্ছি তো নাকি ভাইরা আমার? খুব ভালো করে বুঝবে। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর দয়ার নবী আল্লাহ কি বানালেন? রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ যেখানে যেখানে আল্লাহর পালন চলে, লালন পালন চলে, আল্লাহর রাজত্ব চলে, সেখানে সেখানে মুহাম্মদ রাসূলের দয়া রহমত চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা জায়গা বলুন যেখানে আল্লাহর রাজত্ব নাই? কোন এমন একটা জায়গা বলুন যেখানে আল্লাহর রাজত্ব নেই, অন্য কারো আছে? সাতটা জমিনের নিচে কার রাজত্ব? তারও নিচে যদি কিছু থাকে কার? সাতটা আসমানের উপরে কার? তামাম কায়নাতে কার? আপনার দিলে রাজত্ব চলে কার? সব জায়গায় তো আল্লাহ। তাহলে সব জায়গায় আল্লাহ, আর সব জায়গাতেই আল্লাহ তার বন্ধু মুহাম্মদ রাসূলকে রহমতের করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই নবী এই মাসের 12 তারিখে এসেছিলেন। আজও তিনি মদিনা রওজা আকদাসে
সশরীরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত ও মুক্তির জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথা বললাম, এই কথা আপনারা মানেন তো? যদি কেউ জুল পরিমাণ অস্বীকার করে ফেলে, সে সারাসার বেঈমান, ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাই আকীদাটাকে ঠিক রাখতে হবে বাবা। আমার দয়ার নবী রওজা আকদাস মুবারকে আল্লাহ পাকি মৃত্যু দেন, ইন্তেকাল কারো করে হয় আল্লাহরই অশেষ ক্ষমতায়। আবার তিনি পুনর্জীবিত করবেন। সুম্মা নুফিকা উখরা ফাইযাকুম কিয়ামুন ইয়ানজিরুল কোরআন সূরা জুমা 68 নম্বর আয়াতে বলছেন, যেমন নাঙল দিলে মাটি থেকে আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠবে। কে উঠাবে? যে আল্লাহ আমাকে আপনাকে জমিন থেকে আবার তুলতে পারেন, সেই আল্লাহ মদিনাওয়ালাকে দুনিয়াবি জমিনের উপর থেকে নিয়ে জমিনের নিচেই রওজা মুবারকে জান্নাতের বাগান তৈরি করে তার দোস্তকে হায়াতে রাখতে পারে কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না না? আমরা আল্লাহর ক্ষমতার উপর ঈমান রাখি, ঠিক না বেটি? হ্যাঁ। কেন? তিনি খোদ নিজে বলছেন, আজ থেকে 1450 বছর আগে যেভাবে সাহাবা হুজুররা আমার কাছে এসে সালাম দিত, আমি যেভাবে জবাব দিতাম, আজকের তারিখেও কেউ যদি আমার রওজা মুবারকে এসে আমাকে সালাম দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই শুনি আর সেইভাবেই সালামের জবাব দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি দলের আকীদা। জাহান্নামী দল অনেক আছে, তাদের কি আকীদা বাপ আমার জানাও নেই, জানার দরকারও নেই, মানতেও রাজি নয়। আমি এই আকীদার উপরে জন্ম হয়েছি। আমার দাদু বাপ মুফতি পদ্মাদো তার বাপ হযরত আবু বকর সিদ্দিক গিয়ে পড়বে। আর আবু বকর সিদ্দিক কার ছাত্র? রাসূলের ছাত্র, ঠিক না বেটি? আহারে, তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে এসেছিলেন, আবার এই মাসেই আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখিরাতের জিন্দেগিতে রওনা দিয়েছে। কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না, তাই জমিনেতেই রয়েছেন রওজা আকদাসে। তিনি আমাদের জন্য এখনো কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা স্পেশাল আমার নবীর জন্য খাস। কথা বুঝা যাচ্ছে? অন্যান্য নবী আলাইহিস সালামরা তিনারাও কবর মুবারকে জিন্দা আছে না? না। আপনারা নিশ্চয়ই মেরাজের ঘটনা শুনেছেন না? অনেক উলামাদের মুখ থেকে, চাচাজান পীর সাহেবদের মুখ থেকে শুনেছেন না? শুনেন? আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মুসা সাল্লামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বুখারী জানেন তো নাকি? যাচ্ছিলেন, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খোদ বলছে, শুনছেন সবাই? মনটা এদিকে আছে তো? যুবকদের আছে? আমার কাছে বক্তব্য, আসামি হওয়া উচিত নয়। যদিও আসামি হয়ে যায়, কমসে কম দেশের যেন নাগরিকতা থাকে, তাহলে জেল খেটে বার করে দেবে। আর বিদেশি যদি হয়, দেশ থেকে বার করে দেবে। অর্থাৎ ঈমানটা যদি থাকে, তাহলে জান্নাত যাওয়ার ব্যবস্থা একদিন না একদিন আছে। আসামি যদিও হয়ে যায়, আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে না। যদিও না করেন, জেল খেটিয়ে অর্থাৎ জাহান্নাম খেটিয়ে একদিন জান্নাত দেবে, যদি ঈমানটা থাকে। আর ঈমান দুটো জিনিসের নাম। কটা জিনিসের নাম? নাম্বার 1 নবীর আদব, নাম্বার 2 নবীর প্রেম। অর্থাৎ নবীকে রাসূল বলে চিনে, রাসূল বলে মেনে, আদব ও প্রেমের সাথে মেনে নেবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ঈমানের মার্কাজ, ঈমানের সেন্টার বানিয়েছেন কে? আল্লাহ। যখন তিনি তিনার দোস্তকে ঈমানের সেন্টার মার্কাজ বানিয়ে দিয়েছে, আমার কোনো আপত্তি করাটা কি উচিত হবে? আল্লাহ বলে দিয়েছেন, এটাকে পাঠালাম, এটাকে ধর, এটাকে চুমু দে, এটাকে প্রেম কর, এটাকে ভালোবাস, এটাকে আদর কর, এটাকে আদর কর। তাহলে আমি আল্লাহ তোদেরকে কথা দিচ্ছি, আমি তোদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনটাকে আল্লাহ বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। ওই যে নূরটা পাঠিয়েছি, কে নূর? দুনিয়ার কোন আলেম উলামা কার কাছে যাবেন? আল্লাহর নবীর চাচাজান খোদ নিজে বলছেন। রাইসুল মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন
যে এই নূর অর্থাৎ আল্লাহ নবীর দিকে ইশারা করেছে, অর্থাৎ ইয়ানি মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কেউ তাফসীর করে ওই নূর রাসূল নয় কোরআন, নাউজুবিল্লাহ। হযরত নবীর চাচাজান হযরত আব্বাসের থেকে কি আজকের মুহাদ্দিস মুফাসসির বড়? তাহলে জানতে হবে আমাদের ঘরে আল্লাহ রাসূল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান যে চালা ছেড়েছে, এই একটা চালা। কথা বুঝে আসছে? শয়তানের চালা যে দাড়ি চাচা প্যান্ট শার্ট পরা হবে তা ঠিক নয়। শয়তানের চালার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালাও রয়েছে। চিনবেন কি করে? যখন দেখবেন নবীর প্রেমের বিষয়ে কোন রকম এত কেন এত বাড়াবাড়ি হয়েছে, এইটা করা ঠিক জানবে না, ঠকেছে শয়তান। কেন জীবনে কোনো মানুষ নবীকে আল্লাহর সঙ্গে তুলনা করতে পারবে না। কেন আল্লাহ খালিক, রাসূল মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে, দুটো কখনো এক হতে পারে না। কিন্তু দুজনের লক্ষ্য প্রচার, দ্বীনের দাওয়াত, মেসেজ ইখতিলাফ নেই। কথা বুঝে আসছে? কিন্তু জাতের দিক দিয়ে আল্লাহ হলেন রব্বুল আলামিন, খালেক তিনি, মওলা তিনি, আর মুহাম্মদ রাসূল হলেন সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা। তাই আল্লাহ বলেছেন আমার হাবিবকে তোমরা ভালোবাসো, যত খুশি ভালোবাসো। কেন আমার হাবিবের মহব্বতটা প্রতি সময় আপডেট হয়। এখনকার ছেলেরা বুঝবেন বলে ভাই ভাষা ইউজ করছে, আপডেট। মোবাইল আপডেট করেন না কি? আপডেট আছে না? দেয় যখনই আপডেট করেন নতুন নতুন সিস্টেম আছে, ঠিক না বেটি? তো এটা হলো অনেকদিন পরে পরে আসে। আর আমার আল্লাহ তার দোস্তকে প্রতিটা মুহূর্তে তার মাকামের আপডেট করে রেখেছে, অটোমেটিক আপডেট হচ্ছে, মাকাম বাড়তেইছে, নতুন নতুন মাকাম আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পেলেন? কোথায় পেলেন? আপনি কথা বলছেন, কোথায় পেলেন? আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের মধ্যে বলছেন আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি আপনার খাতিরে। তার মানে আপনাকে খুশি করব বলে, আমি আল্লাহ আপনাকে খুশি করব বলে আপনার জিকিরকে বুলন্দ পর্যন্ত কি বলে বাংলায় বাড়িয়েছি বা বড় করেছি, কি বলে বাংলায় বুলন্দ করেছি, উঁচু করেছি। কেন? আপনার খাতিরে, আপনাকে খুশি করব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? সাহাবা হুজুর যখন রাসূল বললেন যে কেউ যদি আমার জিকির করে, আমার আলোচনা করে, আমার প্রশংসা করে, আমার কথা বলে, সে আল্লাহ পাক তাকে বলবেন ফেরেশতা তুমি লেখো আমার বান্দাগুলো আমারই আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি এটা বুঝছে নাকি যে নবী আল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। না, এখন দুনিয়ায় অনেক কোম্পানি আছে, বুঝাবার জন্য বলছি, কিন্তু কিছু কিছু কোম্পানিকে আমরা সবাই চিনি। জিনিসের মূল্য হয় কোম্পানির উপরে, ঠিক না বেটি? ভাই এই জিনিসটার দাম কত? 200 টাকা। ওটার দাম কত? 2 লাখ টাকা। আরে একই জিনিস এত ডিফারেন্স কেন? না, ওটা অন্য কোম্পানি। ওই বাবা, হ্যাঁ ওই কোম্পানির জিনিস হেভি জিনিস, ঠিক না বেটি? তাহলে দামটা ওই জিনিসটার হলো না, কোম্পানির জন্য দাম। তাহলে মুহাম্মদ রাসূলের যত প্রশংসা করবেন, যত তারিফ করবেন, যত যাই করবেন, এটা কোন কোম্পানি বুঝাবার জন্য বলছি, কে তৈরি করেছে? মূলত দামটা আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আরে আমার রাসূল এক মুহূর্তে জিবরাইল ৭০,০০০ ডানা ছেড়ে দিয়েছে, আর নবী পাকের একটা বাঁধ সবে বাঁধছে, আর একটা বাঁধার আগে চলে গেছে, সিদরাতুল মুনতাহায় চলে গেছে। জিবরাইল ৭০,০০০ ডানা খুলে দিয়ে যে দেখছে নবী আর একটা পাক ওখানে বাঁধছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যখন বলা হবে তখন আমাদের মধ্যে কি ধারণা আসবে? আল্লাহু আকবার, আল্লাহ তুমি কত মহান, তুমি কি নিয়ামত মুহাম্মদ রাসূলকে বানালে যে এক মুহূর্তে তুমি চলে গেল। তাহলে মূলত দামটা কার হচ্ছে? যিনি বানিয়েছে কিনা, ঠিক না বেটি? হ্যাঁ, এজন্য বুঝতে হয় আমার আল্লাহ বলছেন আমার হাবিবের যতই প্রশংসা করো তোমরা আমার হাবিবের প্রশংসা করে শেষ করতে পারবে না। তাই আমার রাসূলের